কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। মাগুরা বাংলাদেশের সবচেয়ে ছোট জেলার একটি, জনসংখ্যা মাত্র 10 লাখ। এই ছোট জেলায় মাঝে মাঝে বড় খবর তৈরি করে। 1994 সালে এই মাগুরা জেলার এক উপনির্বাচনকে কেন্দ্র করে তোলপাড় হয়ে যায় সারা দেশ। আবার ছোট এই জেলা থেকেই উঠে এসেছে বিশ্বসেরা অলরাউন্ডার। এবারের নির্বাচনে ছোট্ট এই মাগুরা জেলা হয়ে উঠেছে পুরো বাংলাদেশের প্রতিচ্ছবি। তারেক রহমান দেশে ফিরেছেন, বিএনপি ধরেই নিয়েছে তারা এবার ক্ষমতায় যাচ্ছে, প্রধানমন্ত্রী হচ্ছে তারেক রহমান। কাজেই তার সাথে সংসদে যাওয়ার জন্য নেতা কর্মীদের ঢলও নেমেছে। ছোট জেলা মাগুরার 2টি মাত্র আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন অন্তত 20 জন নেতা। শেষ পর্যন্ত যাদের মনোনয়ন দেওয়া হয়েছে সেখানে মাঠের বাস্তবতা নাকি নেতার আনুগত্য বিবেচনা করা হয়েছে, এই প্রশ্নই উঠেছে। শেষ পর্যন্ত সবাই একজোট হয়ে কাজ করবেন কিনা সেটা আরেক প্রশ্ন। এই অবস্থায় অতি আত্মবিশ্বাসী বিএনপিকে পেছনে ফেলে সংসদে পৌঁছে যেতে পারে জামায়াত। মাগুরা জেলা বিএনপি বহু বছর ধরে বিভক্ত। একদিকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী এবং জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, আরেক পক্ষে জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী সালিমুল হক কামাল এবং যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। মনোনয়নের ক্ষেত্রে দুপক্ষের ভারসাম্য না এনে নিতাই রায়ের পক্ষের 2জনকেই নমিনেশন দিয়েছে বিএনপি। মাগুরা 1 আসনে মনোনয়ন পেয়েছেন মনোয়ার হোসেন, আর মাগুরা 2 আসনে নিতাই রায়চৌধুরী। মনোনয়ন ঘোষণার পরপরই স্থানীয় বিএনপির প্রায় 22,000 নেতাকর্মী স্বাক্ষর করে মনোনয়ন পরিবর্তনের আবেদন জানান, কিন্তু সে আবেদনে সাড়া দেয়নি কেন্দ্র। দলের নেতারা বলছেন মনোনয়ন যে ভুল হয়েছে তা নির্বাচনের ফলেই প্রমাণিত হবে, অর্থাৎ দলের নেতারাই দলের পরাজয়ের ভবিষ্যৎবাণী করছেন। মাগুরা 1 আসনটি ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের ঘাঁটি, তবে 1979 এবং 1991 সালের নির্বাচনে এই আসনে যেতেন মেজর জেনারেল মাজেদুল হক। তিনি বিএনপির প্রার্থী হলেও তার ব্যক্তিগত ইমেজ ছিল অনেক বেশি। 1991 সালের পর আর কখনো আসনটি পায়নি বিএনপি। এখানে জামায়াতের অবস্থানও খুব বেশি শক্ত নয়। আওয়ামী লীগও নির্বাচনে না থাকায় বিএনপি আশা করেছিল তারা আসনটি সহজেই ঘরে তুলতে পারবে, কিন্তু দলীয় কোন্দলে তা নাও হতে পারে। এই আসনে জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের সাবেক আমির আব্দুল মতিন, কিন্তু নিজের শক্তিতে আসনে জয় পাওয়া জামায়াতের পক্ষে খুব কঠিন। সেজন্য তাদের তাকিয়ে থাকতে হবে পকেট ভোটের দিকে। এই আসনে জাতীয় পার্টির ভালো ভোট আছে। 1996 সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল খান মোট ভোটের 30% পেয়েছিলেন। 2001 সালেও এককভাবে নির্বাচন করে জাতীয় পার্টি প্রায় 23,000 ভোট পায়। এছাড়া এখানে হাত পাখার ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিসেরও কিছু ভোট আছে। স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগকে হারিয়ে দিয়েছিল হাত পাখা। জামায়াত যদি জাতীয় পার্টির সাথে সমঝোতা করতে পারে এবং বিএনপির নিজেদের মধ্যে কোন্দল জিইয়ে থাকে, তাহলে জামায়াত এই আসনটি পেলেও পেতে পারে। তবে মাগুরা 1 আসনে অনিশ্চয়তা থাকলেও মাগুরা 2 আসনে অনেক শক্ত অবস্থানই জামায়াত। এই আসনে জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় শুরা সদস্য এমবি বাকের মনোনয়ন পেয়েছেন। 5 আগস্টের পর থেকেই নিয়মিত শোডাউন করছেন তিনি। বোঝাই যাচ্ছে আসনটি কবজা করতে চায় জামায়াত। এমবি বাকের নিজেই জানিয়েছেন এখানে আগে জামায়াতের যে পরিমাণ ভোটার ছিল, এখন কর্মী সংখ্যা তার চেয়ে অনেক গুণ বেশি। এখন প্রতিটি গ্রামে জামায়াতের কমিটি আছে। এছাড়া এখানে জামায়াতের 11 দলের জোটের শরিক ইসলামী আন্দোলনেরও ভালো অবস্থান আছে। এ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। 1986 সাল থেকে নিয়মিত তিনি আসনে নির্বাচন করে যাচ্ছেন। 1988-র বিতর্কিত ও প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন ছাড়া আর কখনো জিততে পারেননি তিনি। অথচ এই আসনে বিএনপি 3বার জিতেছে। 3বারই জয়লাভ করেন বিএনপি নেতা বিশিষ্ট শিল্পপতি কাজী কামাল। এবারও মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। মাগুরা বিএনপির একটি অংশ তাকে চেয়েছিল, কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। কাজী কামাল নিজে বলেছেন দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে কাজ করবে সবাই, কিন্তু স্থানীয় নেতারা প্রকাশ্যে নিতাই রায়ের বিরুদ্ধে কথা বলছেন। এখানে নিতাই রায়ের একমাত্র আশা হিন্দু ভোট, তবে হিন্দু প্রধান এলাকাগুলোতে আলাদাভাবে কাজ করছে জামায়াত। জামায়াতের রিজার্ভ ভোট আর বিএনপির বিরোধ নিতাই রায়কে এবারও নিরাশ করতে পারে। মনে রাখা দরকার 2014 সালের উপজেলা পরিষদ নির্বাচনে মাগুরার 4টি উপজেলার সবকটিতে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয় জামায়াত। অর্থাৎ ভেতরে ভেতরে
মাগুরায় একটা শক্ত ঘাঁটি গড়ে তুলেছে দলটি। জেলা জামায়াতের আমির এমপি বাকের আওয়ামী লীগ নেতাদের ছাড়িয়ে নেওয়ার জন্য তদবির করেন। এই ঘটনা দেশ জুড়ে আলোচিত হয়েছে। আওয়ামী লীগ থেকে জামায়াতে আসার আহ্বানও জানিয়েছেন তারা প্রকাশ্যেই। কাজেই জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সাথে সমঝোতায় জেলার 2টি আসনই যদি জামায়াতের ঝুলিতে ঢোকে, অবাক হওয়ার কিছুই থাকবে না।